সৌগত রায়। সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা গেল সৌগত রায়কে। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় সুইমিং পুলে সময় কাটাচ্ছেন তিনি, সেই ছবি ধরা পড়েছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় একেবারেই অন্য মেজাজে ধরা পড়েছে, যেখানে সাঁতার কাটতে ব্যস্ত তিনি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে গতকালই সবেমাত্র শেষ হয়েছে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের পরেই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন সৌগত রায়, দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, গতকালই যেখানে নির্বাচন শেষ হয়েছে তারপরে একেবারে অন্য মুডে ধরা দিলেন সৌগত, সাঁতার কাটতে দেখা যাচ্ছে তাকে। হ্যাঁ, একেবারে অভিজ্ঞ। দেখো যে সৌগত রায় কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং তিনি দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর সংলগ্ন একটি আবাসন সেখানে কিন্তু থাকছেন এবং মধুবালঞ্চ আবাসন পুলিন এভিনিউ সেখানে কিন্তু সৌগত রায় থাকছেন। সেখানে একটি সুইমিং পুল রয়েছে এবং ভোট মিটতেই কিন্তু তাকে সেই সুইমিং পুলে দেখা গেল। কারণ সৌগত রায় সুইমিং করতে খুব ভালোবাসেন, এটা আমরা পূর্বেই জেনেছি। আর সেই ভালোবাসা থেকেই কিন্তু ভোট মিটে যাবার পর যে অশান্তির বাতাবরণ পেয়ে তিনি বিভিন্ন বুথে বুথে গিয়ে ঘুরেছিলেন, তার পরিপ্রেক্ষিতে একটু নিজেকে শান্ত রাখতে এবং নিজের যে পছন্দের কাজ তার মধ্যে অন্যতম হচ্ছে সুইমিং করা, সেটাই তিনি মনে করেন এবং তার জন্যই কিন্তু সেই আবাসনে তিনি যে আবাসনে রয়েছেন এই মুহূর্তে, সেই আবাসনেই কিন্তু সুইমিং পুলে তাকে দেখা গেল খোশ মেজাজে তিনি সুইমিং করছেন, তিনি সময় কাটাচ্ছেন। এবং তিনি যেটা পূর্বেই বার্তা দিয়েছিলেন যে রবীন্দ্রনাথ করে ভোট দেওয়ার জন্য, সেই তাহলে শান্তির বার্তা থাকবে। আর তার পাশাপাশি আজকে এবং যে ছবি তার ধরা পড়লো তাতে কিন্তু পরিষ্কার স্পষ্ট হয়ে যাচ্ছে যে খোশ মেজাজে একদম কোন রকম কোনো চাপ ছাড়াই কিন্তু সৌগত রায় নিজের মতো করে আজকে সময় কাটাচ্ছেন, অবশ্যই সুইমিং পুলের সঙ্গে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এরপর যে খবর দেব, শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনাতে এবার গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে, প্রদীপ রায়। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালানো হচ্ছিল। 19শে মে যে ঘটনা ঘটেছিল, 19শে মে মিশনের সন্ন্যাসীদের ওপর হামলা চালানো হয়েছিল। যে অভিযোগ করা হচ্ছিল মিশনের জমি দখল করার চেষ্টা করছিল তারা। শিলিগুড়ি জংশন এলাকা থেকে অবশেষে গ্রেফতার করা হয়েছে প্রদীপকে এবং আগেই এই ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছিল। তার 13 দিন পর গ্রেফতার করা হয়েছে প্রদীপ রায়, যে এই ঘটনার মাস্টার মাইন্ড, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। রীনা কুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রীনা, অবশেষে প্রদীপ রায় তার খোঁজ চালাচ্ছিল পুলিশ, গ্রেফতার করা হলো তাকে। কোথা থেকে খোঁজ পেল পুলিশ তার? একেবারে অভিক, দেখো গতকাল রাতেই যে শিলিগুড়ি জংশন এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু রামকৃষ্ণ মিশনের যে জমি দখলের ঘটনা ছিল সেই ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ এবং ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতেও তোলা হয়েছে এবং জানা গেছে সেখানে আদালতের কাছে 7 দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। তবে জানিয়ে রাখবো যে 19শে মে এই ঘটনা ঘটে, যেখানে কিন্তু শিলিগুড়ি সংলগ্ন শালুগড়ার যে সেবক ভবন রয়েছে রামকৃষ্ণ মিশনের, সেখানে জমি দখলের চেষ্টায় গভীর রাতে বেশ কিছু দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সেখানে সন্ন্যাসীদের ওপর হামলা চালায় এবং এরপরেই কিন্তু যে রয়েছে নিন্দার ঝড় ওঠে শহর জুড়ে। এবং এরপর দেখা যায় যে রামকৃষ্ণ মিশনের যে রয়েছে তারা কিন্তু ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মূল অভিযুক্ত প্রদীপ রায় ও তার সাথে যারা সেই ঘটনায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে। এবং সেই ঘটনার পর পুলিশ তদন্তে নেমে 10 জনকে গ্রেফতার করে প্রদীপ রায়ের জন্য কিন্তু তদন্ত তারা জারি রেখে শুধু শহর শিলিগুড়ি জুড়ে নয়, শিলিগুড়ির বিভিন্ন আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু পুলিশ তাদের যে অভিযান চালায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, যেখানে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি দখলের অভিযোগ উঠেছিল গত 19শে মে, সেই অভিযোগ তোলা হয়েছিল এবং সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত প্রদীপ রায়কে। এই ঘটনা ঘটার 13 দিনের মাথায় গ্রেফতার হলো মূল অভিযুক্ত। এর আগে 10 জনকে গ্রেফতার করা হয়েছিল এই ঘটনাতে। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে জমি দখল করার অভিযোগ উঠেছিল এবং মূলত প্রদীপ রায় তার মদতেই এই ঘটনা ঘটেছিল। অবশেষে গ্রেফতার প্রদীপ রায়। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে জমি দখলের চেষ্টার অভিযোগ, মূল অভিযুক্ত প্রদীপ রায়ের গ্রেফতারি নিয়ে এবার তরজা। মানুষের চোখে ধুলো দিতেই এই গ্রেফতারি। দুষ্কৃতীদের নেপথ্যে তৃণমূলের প্রভাবশালীরা রয়েছে। শিলিগুড়ি পুরসভার কেউ জড়িত নেই তো? প্রশ্ন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। পুরসভার কে জড়িত নাম প্রকাশ্যে আনুন, বিজেপির হাতে এজেন্সি আছে, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করুন।
শঙ্করকে চ্যালেঞ্জ জানিয়েছেন গৌতম দেব। আপনাদেরকে পরপর শোনাবো যে একদিকে শঙ্কর ঘোষ তিনি কি অভিযোগ করছেন, অন্যদিকে গৌতম দেব শিলিগুড়ির মেয়র তিনি কি বলছেন। খুশি, কিন্তু এই গ্রেপ্তার তো চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেপ্তার। প্রথমত প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাব করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তির ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। দুষ্কৃতী, তৃণমূল কংগ্রেস এবং পুলিশ এই চক্র তৈরি হয়েছে যে এই ধরনের ধর্মীয় স্থানগুলোকে দখল কিভাবে করা যায়। এর সাথে আরও একটি আশ্চর্যজনক ঘটনা আপনারা দেখেছেন, যে আপনারাও একটু মিলিয়ে দেখবেন যে এর মধ্যে মাননীয় মেয়র সাহেব মিউটেশনের কপি, হোল্ডিং মিউটেশনের কপি তিনি দিয়েছেন এবং হোল্ডিং মিউটেশনের আবেদন করার পরই এই ঘটনাটি ঘটেছে। তাহলে কর্পোরেশনে হোল্ডিং মিউটেশনের আবেদন হলো এবং তারপরেই এই জমি দখল করবার জন্য আরও বেশি উদ্গ্রীব হয়ে উঠলো। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা বা কর্পোরেশনের ভেতর থেকেও এই ধরনের কোনো ঘটনা বর্ণনা যদি জড়িত থাকে, তার যদি নাম, তার যদি ডকুমেন্টেশন তার কাছে থাকে, আমার তো মনে হয় সেটা প্রকাশ্যে নিয়ে আসা উচিত। কেন এভাবে হাস হুস করছে, ওপেন করে দেওয়া উচিত। সংবাদ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।